হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করছি একদম মশলা ছাড়া ছোট পুঁটি মাছের চচ্চড়ি আর শীতকালীন সবজি দিয়ে। এই শীতকালীন সবজির মধ্যে হচ্ছে আলু, শিম আর পেঁয়াজকলি, ব্যাস এই দিয়ে করছি। একদম তেল মশলা কম, মাছ ভাজতে যেইটুকু তেল লেগেছে ব্যাস ওতেই, আর একদম খুব তেল কম দিয়ে মশলা ছাড়া কিভাবে করছি সঙ্গে থেকে দেখতে থাকো। সকালবেলা মর্নিং ওয়াক থেকে হেঁটে আসার পথে বাজার গেছিলাম। বাজার থেকে একটু ভেবেছিলাম যে আজকে একটু ছোট মাছ খেতে আমি বেশি পছন্দ করি। তা ছেলের জন্য বড় কাতলা মাছ নিয়েছিলাম আর আমার জন্য ছোট পুঁটি মাছ। তো এনে এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে এই যে তেলে ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেখো এই যে সবজিগুলো এইভাবে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার সব সবজিগুলো একসঙ্গে দিয়ে গ্যাসেরটা লো ফ্লেমে বেশ খানিকক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। এবার একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। মশলা কিছুই দেব না। নামানোর আগে ধনেপাতা আর ভাজা জিরের গুঁড়ো দেবো, ব্যাস এটাই আমার মশলা, আর কিছুই দেব না। দেখতে থাকো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে। গ্যাসেরটা লো আছে, ধীরে ধীরে আমি ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে এবার ভাজতে থাকবো। অনেকক্ষণ ধরে আমি ধীরে ধীরে নাড়িয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এই যে ভালো করে ভাজা আমার হয়ে গেছে। এই যে দেখেছো এরকম লাল লাল বেশ সুন্দর করে ভাজা করে নিতে হবে, বেশিরভাগটা হয়েই যাবে। আর বেশ খানিকটা হলুদ দিয়ে দিলাম। এবার একটু জল গরম করে নিয়েছি, ঝোলের জন্য ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতন। একটু ঝোল ঝোল থাকবে, এরকম পাতলা ঝোল খেতে আমি ভীষণ পছন্দ করি। তো এবার ভালো করে ঝোলটা ফুটে গেলে এবার ভেজে রাখা মাছগুলো তারপর দিয়ে একটা ছোট টমেটো কুচি দিয়ে দেব, দিয়ে ফুটতে দেব একটা ঢাকা চাপা দিয়ে। এভাবেই আমি করেছিলাম, একবার এইভাবে ট্রাই করে দেখবে, খুব ভালো হয় খেতে এইরকম শীতকালীন সবজি দিয়ে। আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু সবজিটা সামান্য সিদ্ধ হতে লাগবে আর একটু ঝোল ঝোল রাখবো আমি তার জন্য। এই সময় গ্যাসেরটা বাড়িয়ে দিয়েছিলাম। এই যে ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। পুঁটি মাছগুলো একদম ফ্রেশ মাছ হতে হবে। একদম ফ্রেশ মাছ হলে তবেই পেঁয়াজ মশলা ছাড়া রান্না করলে ভালো লাগে। তারপরে এই জন্য একটা ছোট টমেটো দিয়ে দিলাম। ছোট টমেটো দিয়ে দিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছিলাম। ঢাকাটা এই যে খুলে নিলাম, এই যে প্রায় হয়ে গেছে। এবার নাড়িয়ে বেশ খানিকটা আবার ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব উল্টো পাল্টে। এবার হয়ে গেছে, নামিয়ে দেবো। তো এবার দিয়ে দেবো একটুখানি সামান্য মশলার চামচের 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। বেশ ভালো হয়েছিল খেতে, খুব সুন্দর হয় শীতকালে এইরকম সবজি দিয়ে মশলা ছাড়া ধনেপাতা দিয়ে, অপূর্ব হয় খেতে। একবার যারা খেতে পছন্দ করো এইরকম ছোট মাছ, একবার ট্রাই করে দেখবে। যে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো রেডিই থাকে আমার, ওই জন্য চটজলদি হয়ে যায়। এইরকম মাছ খেতে তো আমার দারুণ লাগে, ছোটো মাছ, তার মধ্যে এইরকম মশলা ছাড়া। তো খুব ভালো হয়েছিল খেতে। একবার এরকম করে ট্রাই করে দেখবে যারা খেতে পছন্দ করো। আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে। এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নেক্সট কোনো অন্য ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতন টাটা।